ইউটিউবের এই ৩ টে সেটিংস শিখতে পারলে আপনি হবেন ইউটিউবের রাজা। আজকের এই ভিডিওতে আপনাদেরকে ইউটিউবের এমন ৩ টা সেটিংস দেখাবো যেটা দেখার পরে সত্যি আপনি অবাক না হয়ে পারবেন না ভাই। কারণ আজকের এই ভিডিওতে ৩ টা খুবই গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো যেটা আপনি হয়তো এর আগে কখনোই আপনি ইউটিউবে জানতেন না বা এর আগে আপনি কখনোই দেখেননি। অসাধারণ ৩ টা ম্যাজিক শিখতে পারবেন ইউটিউবের। আজকের এই ভিডিওটা দেখার পরে একটু মনোযোগ সহকারে দেখেন, প্রমাণ সহ দেখে যান, তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো এখন আপনাদেরকে একে, একে ৩ টা সেটিংস আমি দেখিয়ে দিব, একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। তো ১ম যে সেটিংসটা সেটা হচ্ছে কি, সেটা আমি এখান থেকে ইউটিউবে আসি। এরপর আমি সার্চ বারে ধরুন ক্লিক করলাম। এরপর আমি এখানে iPhone 14 Pro Max এটা সার্চ করলাম। সার্চ করার পরে এখন দেখুন এখানে কিন্তু অনেকগুলো ভিডিও কিন্তু এখানে চলে আসছে। এই ভিডিওগুলো কিন্তু আমি অনেকগুলা ভিডিও এখান থেকে দেখছি। তো এখন আপনার মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে আমি যে সার্চ করলাম এই ভিডিওগুলো তো আমি অনেকগুলো ভিডিও দেখছি। কিন্তু এই ভিডিওগুলো আমি নতুন ভিডিও দেখতে চাই। এই ভিডিওগুলো বারবার আমার সামনে আসে, এগুলো তো আমি দেখে ফেলছি। আমি যেগুলো দেখি নাই ওই ভিডিওগুলো আমি দেখতে চাই। তাহলে কি করবেন? তাহলে আপনি এখান থেকে একটু উপরের দিকে আসবেন, সার্চ করার পরে তারপরে উপরে দেখতে পাচ্ছেন এই যে আনওয়াচ লেখা আছে, আপনি এই আনওয়াচ এর উপরে ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে এই আনওয়াচ এ ক্লিক করলাম। আনওয়াচ এ যখনই আপনি ক্লিক করবেন দেখতে পারবেন আপনি যে ভিডিওগুলো এখন পর্যন্ত সার্চ করার পরে বা আপনি কখনোই যে ভিডিওগুলো দেখেন নাই এই iPhone 14 Pro Max রিলেটেড বা এরকম ভিডিও যা আপনি সার্চ করার পরে আপনার যে ভিডিওটা আপনি সার্চ করছেন সেই ভিডিওটা রিলেটেড যে ভিডিওগুলো আপনি দেখেন নাই সেই ভিডিওটা আপনার সামনে শো হবে। আর যে ভিডিওটা আপনি ক্লিক করে একবার দেখছেন ওই ভিডিওটা কিন্তু আপনার সামনে শো হবে না। এই ছিল ১ নাম্বার মোস্ট ইম্পোর্টেন্ট সেটিংসটা। এরপরে ২ নাম্বার সেটিংসটা দেখাবো। ২ নাম্বার সেটিংসটা আরো গুরুত্বপূর্ণ। এটা দিয়ে আপনার মোবাইল ফোনের চার্জ কিন্তু আপনি সেভ করতে পারবেন, এমবিও সেভ করতে পারবেন। তো এখন আপনাদেরকে এখান থেকে আমি ২ নাম্বার সেটিংসটা দেখাবো। এজন্য আপনি ইউটিউবে আসার পরে উপরে এই যে দেখতে পাচ্ছেন আপনার Gmail এর লোগো বা চ্যানেলের লোগো, এখানে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন এই যে সেটিংস, আপনি এখান থেকে এই সেটিংসে আসবেন। সেটিংসে আসার পরে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন রয়েছে। উপরে এই যে জেনারেল, আপনি এখান থেকে জেনারেল এখানে ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে জেনারেলে ক্লিক করলাম। এরপরে দেখতে পাচ্ছেন এই যে এখানে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন অ্যাপিয়ারেন্স লেখা রয়েছে, অ্যাপিয়ারেন্স আপনি এটার উপরে ক্লিক করে দিবেন। তো আমি এটার উপরে ক্লিক করলাম। এরপরে নিচে দেখতে পাচ্ছেন এই যে ডার্ক থিম, আপনি এটার উপরে ক্লিক করে দিবেন। ডার্ক থিমে ক্লিক করার পরে এখন কিন্তু আপনার এটা সম্পূর্ণ ডার্ক থিমে হয়ে যাবে। এখানে কিন্তু মানে লাইট থাকবে না, সাদা কালার থাকবে না, এখানে কালো কালার হয়ে যাবে, মানে ডার্ক থিম হয়ে যাবে। তো এটার জন্য কি হবে, আপনার ফোনের কিন্তু ব্যাটারি সেভ হবে এবং এরপর আপনি এমবি কিভাবে সেভ করবেন বা আপনার ফোনের ব্যাটারিও সেভ হবে, এইটা কিভাবে করবেন সেটা একটু পরে দেখাই। এই সেটিংসটা আগে শিখে নেন। তারপর এখান থেকে আবার আমি এটাকে এখান থেকে অফ করে দিব। কারণ এখান থেকে যেহেতু ভিডিও বানাইতেছি কালো থাকলে ভালোভাবে বোঝা যাবে না। আপনি চাইলে এটাকে অন করে নিতে পারেন। এরপরে এখন আপনাকে আরেকটা জিনিস আমি দেখাই। এখন এখান থেকে ধরুন এই যে ভিডিওগুলো আপনি দেখতে পাচ্ছেন, ধরুন আমি এখানে একটু বসে থাকি, দেখেন ভিডিও কিন্তু অটো প্লে শুরু হয়ে গেছে। এখন এইটা যদি অটো প্লে হয়, আপনি অনেক সময় হয় কি ভিডিওর আমরা একটা থাম্বনেল দেখতেছি যে থাম্বনেলের উপরে কি লেখা আছে বা থাম্বনেলটা কতটা সুন্দর সেটা দেখতেছি। থাম্বনেল দেখার আগে ভিডিওটা প্লে হয়ে যায়, তার মেজাজ অনেক সময় খারাপ হয়ে যায়। তো এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, এইটা অফ করে রাখতে পারেন। আপনি কিন্তু চাইলে ভিডিওটা থাম্বনেল দেখে, টাইটেল দেখে তারপরে আপনি চাইলে কিন্তু দেখতে পারেন। আর যদি এরকম অটো প্লে হয়ে যায় তাহলে কিন্তু অনেক সময় আমাদের ফোন থেকে এমবি অতিরিক্ত কেটে নিয়ে যায় এবং চার্জও কিন্তু খুব দ্রুত ফুরিয়ে যায়। এটা কিন্তু মনে রাখতে হবে। তারপরে এখন এটা কিভাবে অফ করবেন, এজন্য উপরে দেখতে পাচ্ছেন Gmail এর লোগো, এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন সেটিংস, এখানে ক্লিক করবেন। এরপর আবারও এই জেনারেল এখানে আসবেন। এরপর এখান থেকে কি করবেন, আরেকটা বোনাস টিপস দিব। একটু পরে একটা বোনাস টিপস দিব, সেটা একটু দেখে যাবেন। তারপর এখান থেকে কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন প্লেব্যাক ইন ফিডস, এটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করার পর এখান থেকে অফ করে রাখবেন। অফ করে এখান থেকে যদি আমি এখন ব্যাকে চলে আসি, ব্যাকে চলে আসার পরে দেখেন এখান থেকে আমি ধরুন এই যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন আপনি, এখন আমি ধরুন এখানে বসে থাকবো, কই এখান থেকে আমি হোমে চলে আসি। হোমে আসার পরে দেখেন এই ভিডিওটা এখন প্লে হয় কিনা একটু দেখবেন। এই যে ভিডিওটা একটু আগে প্লে হয়েছিল। দেখেন এই ভিডিওটা কিন্তু এখন আর প্লে হবে না। আবার যদি আমি উপরে যাই দেখেন এই ভিডিও কিন্তু কখনোই প্লে হবে না। কারণ আমি কিন্তু এটা অফ করে দিছি। YouTube কিন্তু সেটিংসটা দিয়ে দিছে ভাই। আপনি চাইলে অফ করে রাখতে পারেন। সমস্যা তো নাই। আপনার সেভ এমবি সেভ হবে, চার্জ কিন্তু ব্যাটারি ভালো থাকবে, ব্যাটারির চার্জ কিন্তু সেভ হবে। দেখেন প্লে কিন্তু হচ্ছে না, একটু ভালোভাবে দেখেন। ওয়াইফাই কিন্তু কানেক্ট আছে। তারপরে এখন আপনাদেরকে আরেকটা বোনাস টিপস দিব। সেটা হচ্ছে আপনারা অনেক সময় কিন্তু YouTube এ সার্চ করেন। ধরুন আমি এখান থেকে লিখলাম এই যে iPhone 14 Pro Max। এখন আপনি কি করেন, অনেক সময় এই যে দেখেন অনেক আগের ভিডিও, ৬ মাস আগের ভিডিও সেটা কিন্তু চলে আসছে। এখন আপনি চাইলে এখান থেকে উপরে এই যে এখানে 3 ডট রয়েছে, এখানে ক্লিক করে নিচে দেখতে পাচ্ছেন সার্চ ফিল্টার, এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন এনি টাইম, এখানে ক্লিক করে আপনি এখান থেকে এই যে মান্থ, ১ মাস যদি এখানে মান্থ সিলেক্ট করেন, দিস মান্থ সিলেক্ট করলে ১ মাসের ভিতরে iPhone 14 Pro নিয়ে যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে সেইগুলো দেখাবে। ১ মাসের পরেরগুলো কিন্তু আর আসবে না। আর যদি আপনি এখানে দিস উইক ১ সপ্তাহটা সিলেক্ট করেন তাহলে ১ সপ্তাহের ভিতরে যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে iPhone 14 Pro Max নিয়ে সেটাই চলে আসবে। দেখেন আমি এখান থেকে দিস মান্থ সিলেক্ট করে নিচ থেকে এপ্লাই তে ক্লিক করে দিলাম।
অ্যাপ্লাইতে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাবেন এখানে কিন্তু এই যে দেখেন ১১ দিন আগে আপলোড করা হয়েছে iPhone 14 Pro Max নিয়ে সেটা দেখাচ্ছি। এখানে কিন্তু কোন রকম মানে ২-৩ মাস আগের কিন্তু ভিডিও নাই। ১ মাসের নিচে হবে সবগুলো। ২-৩ মাস আগের কিন্তু কোনো ভিডিও নাই। একটু ভালোভাবে দেখেন। এখানে কিন্তু এরকম কোনো ভিডিও নাই। তো এই ছিল আমাদের মোস্ট ইম্পোর্টেন্ট YouTube এর ৩ টি সেটিংস এবং বোনাস একটি ৪ টি। এই সেটিংসগুলো যদি ভালো লাগে অবশ্যই ভাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকবেন। কারণ আমরা কিন্তু সবসময় চাই আপনাদের রিয়েল কিছু শেখাতে, ভালো কিছু উপহার দেওয়ার জন্য। হয়তো ২ একটা মিস্টেক হয়ে যেতে পারে। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরবর্তীতে নতুন এর থেকে দুর্দান্ত ইন্টারেস্টিং ভিডিও কি দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এর থেকে ভালো ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকতে হবে ভাই। নয়তো আপনি কিন্তু আমাদের চ্যানেলের ভিডিও কিন্তু পাবেন না, দেখতে পারবেন না। পরবর্তীতে বলবেন, "ভাই আপনার কি ভিডিও কেন পাই না?" অনেকেই এরকম কমেন্ট করে, অনেক অভিযোগ করে। সাবস্ক্রাইব না করলে ভাই, ফলো না করলে কিভাবে ভিডিও পাবেন বলেন? নোটিফিকেশন তো পাবেন না ভাই। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করে সাথেই থাকতে পারেন। এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। দেখা হবে পরবর্তী এর থেকে নতুন ইন্টারেস্টিং কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত আমার প্রিয় ভাই বোনেরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।